বাংলার নদী। সকালবেলার কুয়াশার ভেতর দিয়ে যখন সূর্যের আলো পানির বুকে নেমে আসে, তখন সেই ঢেউয়ের মাঝে ঝিকিমিকি করে রূপালি এক প্রাণ, ইলিশ। কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক নিঃশব্দ কাহিনী, এক জীবনের কবিতা, যেখানে শুরু আর শেষ দুটোই নদীর বুকে। ইলিশ মূলত সাগরের সন্তান। বছরের বেশিরভাগ সময় তারা থাকে লবণাক্ত জলে, যেখানে আছে প্রচুর খাবার আর বিশাল বিস্তার। কিন্তু একসময় তাদের শরীরে ঘটে এক আশ্চর্য পরিবর্তন। হরমোনের প্রভাবে ইলিশের দেহের ভেতর তৈরি হয় এক অদৃশ্য টান। ফিরে যেতে হবে সেই নদীতে যেখানে তাদের জন্ম। এই টানই শুরু করে তাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, সাগর থেকে নদীর উজানে দীর্ঘ যাত্রা, যাকে বিজ্ঞানীরা বলেন স্পনিং মাইগ্রেশন, অর্থাৎ প্রজননের উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ফেরা। এই যাত্রা সহজ নয়। তীব্র স্রোত, দূষণ আর জেলেদের জাল, সব বাধা পেরিয়ে ইলিশ ছুটে চলে নদীর দিকে, যেখানে মিঠা পানিতে তারা ডিম পাড়ে। একটি স্ত্রী ইলিশ একবারে দিতে পারে প্রায় ২০ থেকে ২৫ লাখ ডিম। এই ডিম থেকেই জন্ম নেয় নতুন জীবন, যারা বড় হয়ে আবার ফিরবে সাগরে, আর একদিন তারাও করবে একই যাত্রা। এভাবেই হাজার বছর ধরে চলেছে এই চক্র, জন্ম, যাত্রা আর আত্মত্যাগের এক রূপালী গল্প। ডিম পাড়ার পর অনেক ইলিশ আর ফিরতে পারে না সাগরে, তাদের দেহ ক্লান্ত হয়ে পড়ে আর জীবন নিঃশেষ হয়ে যায় নদীর বুকে। তবুও তারা থামে না, কারণ এই আত্মত্যাগেই টিকে থাকে তাদের প্রজাতি। কিন্তু আজ এই প্রাকৃতিক কবিতার ছন্দ ভেঙে যাচ্ছে। অতিরিক্ত মাছ ধরা, অবৈধ শিকার আর নদীর দূষণ ধীরে ধীরে মুছে দিচ্ছে সেই রূপালী ঝলক। যদি আমরা সচেতন না হই, একদিন হয়তো নদীর জলে শুধু তরঙ্গ থাকবে, কিন্তু থাকবে না ইলিশের গল্প। ইলিশ শুধু মাছ নয়, এটা আমাদের সংস্কৃতি, গর্ব আর জীবনের প্রতীক। এর আত্মত্যাগ আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি প্রাণ বাঁচে যেন পৃথিবী টিকে থাকে। নদীর বুকের এই রূপালী কবিতাকে বাঁচিয়ে রাখাই এখন আমাদের দায়িত্ব, যাতে ভবিষ্যতের প্রজন্মও শুনতে পারে নদীর ঢেউয়ের সঙ্গে মিশে যাওয়া সেই চিরচেনা নাম ইলিশ।